আমরা সর্বপ্রথম কোথায় যাইতে বলছি? আল্লাহ বলছে হাবিবের দরবারে যাও। কোথায় বলছে? কোরআনের মধ্যে। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসার দাবিদার করো, আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের দরবারে যাও, হাবিবের অনুসরণ করো, হাবিবকে ভালোবাসো, তাইলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসা হইলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা আমি আল্লাহকে পাইবা, আল্লাহ জান্নাত পাইবা, এবং আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দিব। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহকে চাই কি চাই না? সবাই হাত তুলে হাত আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। শয়তান গেল না তো? শয়তান যেন এলাকা ছেড়ে চলে যায়। একটু আমরা নেতার জন্য আমার ভাই তোমার ভাই গলা পাড়ায় আলাই এক কাপ সাল্লাই, এখন যা তাকবীর দিয়াম সেই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের রব, আমাদের প্রভু। আমরা তার কি তাকবীর দিয়াম তার নামে, এবং সাথে সাথে আমার নবীর রিসালাতের তাকবীর দিয়াম। আল্লাহর হাবিবকে আল্লাহ যেভাবে ভালোবেসেছে আমরা ভালোবাসি, সেই ভালোবাসার তাকবীরটা এই এলাকার মানুষকে শুনিয়ে দিই। তাইলে শয়তান যদি থাকে তাদের গায়ে আগুন লেগে তারা 100 মাইল স্পিরিটে চলে যাবে। ঠিক কিনা বাবার? আমার আওয়াজটা দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমার বাবা জিরা আসতেছে। আল্লাহ পাক যারা এখনো বসে আছে দোকান পাটে, আল্লাহ তুমি তাদেরকে তোমার হাবিবের প্রেমিক হিসাবে, আমার আল্লাহর প্রেমিক হিসাবে তুমি কবুল করো। তার দোকান থেকে যেন এই মজলিসের আজকে জান্নাতি মেহমান হয়ে যায়। আল্লাহ আমি মুসাফির দোয়া করলাম, আপনার ওলিরা এখানে উপস্থিত রয়েছে, তাদের নজরে করমে আল্লাহ যারা এই মাহফিলে আজকে আসবে, আল্লাহ কাউকে আজকে খালিয়াতে পিরাইও না। আল্লাহ তোমার বন্ধু রুসিলা, শেখ গৌসে বাগদাদের রুসিলা, শেখ খাজা পিয়া রুসিলা, মঈনুদ্দিন সিস্তি রুসিলা, মুজাদ্দিদ আল পিসানি রুসিলা, আল্লাহ এই জমিনকে কবুল করো, জমিনের মানুষগুলোকে কবুল করো। এই জমিনের নিচে যারা শুয়ে আছে আল্লাহ তাদেরকে, তাদের কবরগুলোকে এই মাহফিলের খাতিলে জান্নাতের বাগান বানায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কারণে সৃষ্টি করেছেন, আমাদের মালিককে সৃষ্টি করেছেন। মালিকে একমাত্র ফেরেশতাদের মজলিসের মধ্যে মজলিস কায়েম করে বলতেছে, হে আমার ফেরেশতারা, আমি ইনসান সৃষ্টি করব, জিন সৃষ্টি করব। ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তো তোমার জিকির করার জন্য যথেষ্ট, এই ইনসানেরা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, কিন্তু আমার আল্লাহর ইচ্ছেই যথেষ্ট। আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, পাঠানোর পর সাথে সাথে আমার দয়াল নবীকে পাঠাইলেন, দয়াল নবীর সাথে কোরআন পাঠাইলেন, প্র্যাকটিক্যাল জিন্দেগি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জিন্দেগি হচ্ছে যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে আমার আপনার নবী। কন্যা সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি ঝিলমিল করছে, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। একটু গাইতে পারবেন নি বাবারা? আওয়াজ দিয়ে বলেন, আমার নবীকে একটু ডাকেন না। নবীর গান গান না, জীবনে অনেক গান গেয়েছেন, আর যেই গান গাইলে আমার মদিনার নবী মদিনা থাকে না। যদি একবার রাজি হয়ে যায় আমার মদিনার নবী আপনাকে স্বপ্ন যোগে হলেও একবার দেখা দিবে। কন্যা সুবহানাল্লাহ। এক ব্যক্তি ঈদে মিলাদুন নবী যখন মাস আসে, প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী কায়েম করেন। মিলাদ কিয়ামের মাধ্যমে, আমার নবীর জীবনী আলোচনার মাধ্যমে আল্লাহর নবীর এক প্রেমিক হঠাৎ করে ঈদে মিলাদুন নবীর মাস আসলো। ওই ব্যক্তির ঘরের মধ্যে কোনো টাকা পয়সা নাই, পকেটের মধ্যে টাকা পয়সা নাই, বিষণ্ণতা দেখা দিয়েছে। টাকা পয়সা নাই, কিভাবে আমার নবীর বেলাদাতকে স্মরণ করব?
সেই অবস্থা চিন্তা করলে বিবির সাথে আলোচনা করলো, বিবি গো, আমার নবী এই মাসে দুনিয়ার মধ্যে আগমন করছে, ওই মাসের শুকরিয়া আদায় করার জন্য আমি নবীর বেলাদাত শরীফ পালন করে থাকি। এই বছর তো আমাদের আর্থিক অসচ্ছলতার কারণে পালন করা সম্ভব হবে না। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, ঘরে কিছু নাই, দে কি হয়েছে? সোনা বুট তো রয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এই সোনা বুট গুলা দিয়া আপনি নবীর বেলাদাত শরীফ মিলাদুন নবী পালন করেন। আল্লাহর ওই বন্ধু, আল্লাহর নবীর বেলাদাত শরীফ ওই সোনা বুট দিয়া, সোনা বুট তবরক হিসাবে আয়োজন করে। দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর সালাতু সালাম দিলেন। আর সালাতু সালাম শেষে রাত্রে ঘুমাইলেন। ঘুমের ঘরে আমার নবী এসে ওই পাগলের ঘরে এসে দাঁড়াইয়া গেলেন, বলতেছে, পাগল রে, তোর ভালোবাসা দেখে আমি মদিনার নবী আর মদিনা থাকতে পারলাম না, তোর ভাঙা ঘরে চলে আসলাম। কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। তাইলে ওই পাগল শুধু সোনা বুট দিয়ে আমার নবীর বেলাদাত শরীফ ঈদে মিলাদুন নবী পালন করার কারণে নবীকে সালাতু সালাম দিয়েছেন দুই চোখ ভরে কাঁদে কাঁদে। আর আমার নবী মদিনা থাকেন নাই, পাগলের ঘরে এসে দেখা দিয়ে দিলেন, পাগল তুমি পেরেশান হইও না, আমি নবী তোমার উপর রাজি রয়েছি, আমার আল্লাহ তোমার উপর রাজি রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে আশিকের ভালোবাসা। দয়াল নবী গো, তুমি মরণ কাল দিও একবার দেখা। বাবা একটু বলেন, দয়াল নবী গো, তুমি মরণ কাল দিও একবার দেখা। অন্ধকার কবরে ও নবী তুমি না থাকিলে, অন্ধকার কবরে ও নবী তুমি না থাকিলে, কেমনি থাকিব আমরা একা। মায়ার নবী গো, তুমি মরণ কাল দিও একবার দেখা। নবীকে দেখতে চাই কি চাই না? যারা নবীকে দেখেছে জান্নাত তারা পেয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার, আজকে আসলে অনেক ক্লান্ত। সকালে ঢাকার মধ্যে সেই কাদেরিয়া তৈবিয়া থেকে জুলুসে অংশগ্রহণ করে আসি, জুমা পড়াইলাম। আবার মাগরিব থেকে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রাম শেষ করে এইখানে আসি, নামাজ পড়লাম। আমার ভাইরা অনেক অনুরোধ করার কারণে আমি বলছি, ভাইদেরকে কথা দিয়েছি, আমার অনেক মুসল্লি আসছে, আল্লাহর রহমতে আসি বুঝে গেছে, তো ভাইদের কথা রেখেছি, এসে এখানে নামাজ পড়লাম। আমরা দুনিয়ার কারোর গোলামি করি না, গোলামি করি আমার মালিকের। কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহর গোলাম হয়ে যায়, যারা নবীর গোলাম হয়ে যায়, মাখলুকাত তাদের গোলামি করে। কন্যা সুবহানাল্লাহ। বাবার আমার, আল্লাহ পাক আমাদেরকে দয়াল নবীকে দান করেছেন নিয়ামত হিসাবে, রহমত হিসাবে। আর আমাদের দয়াল নবী আমাদের জন্য পুরস্কার হিসাবে উম্মতে মুহাম্মাদীর জন্য জান্নাত যাওয়ার মাধ্যম নিয়ে এসেছেন নামাজ। কন্যা সুবহানাল্লাহ। নামাজ এনেছেন কিনা? নামাজ এনেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, নামাজ এনেছেন কে? নবী। কে এনেছেন? আপনারা মনে মনে কি ভুলে গেছেন? মেরাজ শরীফে যখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, মেহবুব মেহবুব আমি আপনাকে নিয়ে এসেছি। এই মেরাজ শরীফের মধ্যে আপনার কষ্টের কথা, দুঃখের কথা, আপনার চাওয়া, আজকে যা কিছু চাইবেন মেহবুব আমি আপনাকে দাওয়াত দিয়ে এনেছি। সেই বাইতুল আকসা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেইখান থেকে আরশে মাকামের মধ্যে আমি খোদা আপনাকে এনেছি। আপনার দুঃখের কথা, আপনার চাওয়া পাওয়া সবকিছু
জন্য, কন্যা সুবহানাল্লাহ। সেই বাইতুল আকসা আজকে যে রক্ত ঝরতেছে, ঠিক কিনা বাবারা? এই বাইতুল আকসাকে বাঁচানোর জন্য সেই ফিলিস্তিনির মুসলিম মুজাহিদেরা রক্ত দিচ্ছে, বাচ্চাদেরকে এতিম করে দিচ্ছে, সন্তান স্ত্রীদেরকে বিধবা করে দিচ্ছে। তারপর বলছে না না, কখনো হতে পারে না। এই ইহুদিরা, তোমরা জানিয়ে রাখো, আমাদের একটা সন্তান যদি বেঁচে থাকে তাইলে আমাদের বাইতুল আকসা, যে আকসার মধ্যে তামাম আম্বিয়াই কেরাম আমার নবীকে ইমাম বানিয়ে একটা দায়িত্ব করে নামাজ আদায় করছে, ওই পবিত্র স্থান আমরা জীবন যাবে, আমরা ওই বাইতুল আকসা ছাড়ব না, ঠিক কিনা বাবা? এই মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা। সেখান থেকে আল্লাহর দরবারে আমার দয়াল নবী লামাকামে গিয়ে আল্লাহর সাথে কালাম করেছেন, দিদার করেছেন। আসার টাইমে বলছেন, মেহবুব, আমার আল্লাহ, আমার মালিক, আমি তো আপনার কাছে কিছু চাই না, আমার দুঃখের কথা শুনাইতে চাই না, আমি আমার উম্মতদেরকে চাই। কন্যা সুবহানাল্লাহ। তো মেহবুব, আজকে যা চাইবেন আপনি, আজকে সব আমি আজকে কবুল করব। আমার উম্মতের জন্য নাজাতের রাস্তা চাই। কারণ আপনি আমাকে দিদার দিয়েছেন, আমি জমিনে গিয়ে যদি বলি আল্লাহ আমাকে দিদার দিয়েছে, আমার উম্মতেরা বলবে আমরা আল্লাহ দিদার চাই। তা আমার আল্লাহ বলেন আপনার উম্মতেরা আমার দিদার চাই, তাইলে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দান করলাম। আসসালাতু মিরাজুল মুমিনিন। এই যে উম্মত আমি আল্লাহকে সেজদা করবে, রুকু করবে, আমি আল্লাহ তাসবিহ পড়বে, আমি ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। এবং দিদার দান করব। আসসালাতু মিরাজুল মুমিনিন। মেরাজ হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহর দিদার হচ্ছে মুমিনের সাথে, ঠিক কিনা বাবা? আমার এখন আপনি যদি আল্লাহর হাবিব নামাজ এনেছে, সেই নামাজ ছেড়ে দেন, তাইলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহর নবী খুশি হবে না বেজার হবে? বাবাজিরা, নামাজ ছেড়ে কেউ বিশ্বাস হতে পারবে না, মুক্তি হতে পারবে না। মুক্তি হবে, বিশ্বাস হবে, জান্নাতে সুগ্রাণ পাবে না, নবীকে পাবে না, আল্লাহকে পাবে না। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা দিদার, নামাজের মাধ্যমে নবী পাওয়ার মাধ্যম, নামাজের মাধ্যমে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে যাওয়ার চাবি হচ্ছে নামাজ, ঠিক কিনা বাবা আমার? এখন কিছু লোক কইছে নামাজ ছাড়া এরা কিভাবে ডাইরেক্ট চলে যাবে, আল্লাহকে জান্নাতে চলে যাবে। এত সজানা বাবাজিরা, এত সোজানা জান্নাত। আমার নবী রক্ত দিয়েছেন এই জান্নাতে, এই জান্নাতে উম্মতদেরকে নেওয়ার জন্য দান শহীদ করেছেন। ওই তায়েফের মানুষ আমার নবী যখন সেজদা গিয়েছেন, উঠেন নারী বুড়ি আমার নবীর গর্দানের মধ্যে উঠিয়ে দিয়েছে, তারপরও তাদেরকে বদদুয়া করেন নাই। আমার নবী যখন তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, ওই তায়েফের বাসীরা, ওই ছোট ছোট বাচ্চারা পাথর মেরে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। যখন জমিন পড়ে গিয়েছেন, জিবরাইল বলতেছে, হে আমার আল্লাহর মেহবুব, হে আল্লাহর প্রিয় নবী, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আপনি যদি বলেন এই তাইফের বড় বড় পাহাড়গুলা এগুলার সমতল করে এদেরকে ধ্বংস করে দিই। আমার দয়াল নবী সেজদা পড়ে বলতেছেন, এই জিবরাইল, আমার মালিককে বলে দাও, আমার মালিককে বলে দাও, তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, তাইলে আমি আমার মালিকের এই দিনকে কার কাছে দাওয়াত দিব, কার কাছে প্রতিষ্ঠা করব, কার কাছে পৌঁছাইব না? তাদেরকে ধ্বংস করা যাবে না, তাদেরকে হেদায়েত দিয়ে দাও। কান্না সুবহানাল্লাহ। সেই কষ্ট করে নবী পেটে পাথর বেঁধে এই দিন কোরআন এনেছেন, আর আমাদের জন্য নামাজ এনেছে। নামাজ হচ্ছে 50 ওয়াক্ত। আমাদের ফরজ নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন। 50 ওয়াক্ত বরাদ্দ হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর হাবিব এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসতেছেন, সপ্তম আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। হুজুর, আমি তো আমার মালিককে দেখার জন্য
পাগল ছিলাম, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, কোশ্চিনকালে দেখতে পারবা না। আমি বলছি রব্বি আরনি দেখা দাও। উহিতুর পাহাড়ে উত্তুরে হান্নামা নামে খেজুর গাছের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের সাথে কথা বলছি, দেখার জন্য পাগল ছিলাম, কিন্তু দেখতে পারি নাই। আল্লাহর নূরের তাজাল্লিতে আমি মুসা বেহুশ হয়ে গেলাম, ওই কুহেতুর পাহাড় আঙ্গার হয়ে গেল। কিন্তু মেহবুব, আপনি তো আমার মালিককে দেখেছেন, কিন্তু আপনি যে জমিনে যাইতেছেন, কি নিয়ে যাইতেছেন? আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ সালাত নির্ধারণ করেছে, 50 ওয়াক্ত সালাত নির্ধারণ করেছে। এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা দুর্বল, আপনার উম্মতদের হায়াত কম, কিন্তু তারা কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি আল্লাহকে বলেন, নিশ্চয় আল্লাহ আপনার কথা শুনবে। আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে। এইভাবে 9 বার গিয়ে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব কমাইছেন। কমানোর পরে যখন 5 ওয়াক্ত হলো, সাথে সাথে আমার নবী বলেন, আমার মালিক, আমার খালিক, আমি এই 5 ওয়াক্তের মধ্যে আমি নবী সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মেহবুব, এ আমার মেহবুব, আপনি জানিয়ে রাখেন, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে জামাত সহকারে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি 50 ওয়াক্ত নামাজ তাদের জন্য ফরজ করেছি। এই 50 ওয়াক্ত নামাজ তাদের জন্য, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামার মধ্যে দান করব। সুবহানাল্লাহ। পড়বেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব পাবেন কয় ওয়াক্ত? আসসালাতু মিরাজুল মুমিনিন। মালিককে পাইতে হইলে, মালিকের দিদার পাইতে হইলে রাস্তা রাস্তা ঘুরে সম্ভব নয়। রাস্তা রাস্তা ঘুরে মালিককে পাওয়া যাবে না। মালিককে সেজদার মাধ্যমে আমার গৌসে বাগদাদ, শাইখে বাগদাদ, যিনি সেই বাগদাদ শরীফের মধ্যে, যিনি মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন, যিনি এই জমিনে আসার পূর্বে যিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের পক্ষ থেকে, আওলাদের রাসূল বাবার পক্ষ থেকে আমার নবীর বংশধর হয়ে জমিনের মধ্যে এসেছেন, সেই গৌসে পাক এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। 1-2 রাকাত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের মধ্যে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কেমন গৌসে পাক ছিল, কেমন গৌসে আজম ছিল, যিনি এমন তামাম বেলায়েতের সম্রাট। বেলায়েতের সম্রাট হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আলী থেকে আমার গাউসে পাকের মাধ্যমে বেলায়েত বন্টন হয়, तमाम ওলিরা বেলায়েত পায়। কন্যা সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ আমার নবীর রওজা শরীফ জিয়ারত করতে গিয়ে খাজা গরিবে নওয়াজ সেইখান থেকে নির্দেশ পেয়ে, এই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, তোমার জন্য দিন মিল্লাতের খেদমতের জন্য ভারতবর্ষের মধ্যে তোমাকে আমি নবী নির্দেশ করলাম, সেইখানে চলে যাও, ইসলামের পতাকা উড্ডয়ন করো। ওই খাজা মাইনুদ্দিন চিশতি, তিনি নামাজ না পড়ে, কোরআন না পড়ে, দিন ইসলামের ভিতরে না থেকে দিন কায়েম করেন নাই। 90 লক্ষ কম বেশি মুসলমান কালেমা পড়াইছেন একমাত্র আমার নবীর প্রেমের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা কই থেকে আসছেন? নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবেন, নবীরে পাওয়া যাবেন? কই থেকে পাইছেন এগুলা? বন্ডামি ছাড়েন। কারণ যেখানে 4 তরিকা, 4 মাযহাব, 4 তরিকার ইমামদের সিদ্ধান্ত, তাদের জিন্দেগির মধ্যে এই বন্ডামি নাই। আমরা সেই বন্ডামি কখনো বরদাস্ত করব না। কারণ শরীয়তে প্রথম ক্লাস বাদ দিয়া আপনি দ্বিতীয় ক্লাসে কি লাভ দিয়ে উঠে যাইতে পারবেন? বাবারা রাগ করেন আমার। প্রথম ক্লাস পরিপূর্ণ যার হয়, তখন দ্বিতীয় ক্লাস তার আরম্ভ হয়, দ্বিতীয় ক্লাস যার হয়, তৃতীয় ক্লাস আরম্ভ হয়। এইভাবে তরিকত জগতে প্রথম হচ্ছে শরীয়তের বিধান, সেই পরিপূর্ণ আমল করতে করতে আল্লাহকে পাওয়ার মাধ্যম হয়ে যায়, রসুলকে পাওয়ার মাধ্যম হয়ে যায়, তার জবান পবিত্র হয়ে যায়, তার পুরা বডির মধ্যে আল্লাহ জিকির জারি হয়ে যায়, সেই আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যে হয়ে যায়, নবীর প্রেমিক যে হয়ে যায়, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যে হয়ে যায়, তার জন্য আর কোনো ভয় নাই যে আল্লাহর বন্ধু
বন্ধু আল্লাহর কুদরতি কদম, সেই ব্যক্তির কদম আল্লাহর কুদরতি কদম, সেই ব্যক্তির জবান আল্লাহর কুদরতি জবান। ওই ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ এই মজলিসের মধ্যে সমস্ত যারা এসেছে, যারা নেককার রয়েছে, যারা গুনাহগার রয়েছে, আমার নবীর সদকা মাফ করে দাও। আমার আল্লাহ কয় আমার বন্ধু সদকা দিয়েছে, আর দেরি করি না, আমি আল্লাহ সাথে সাথে ওইখানে সবাইকে মাফ করে দিই। এখন বলেন নামাজ পড়বেন না ছাড়বেন? না ওই যে জুমার দিন 2 রাকাত, জুমার দিন 2 রাকাত, আহলে সুন্নাতের আকীদা এটাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তরিকতে যারা আছে তারা ওজিফা পালন করতে হবে। যাদের সবকের মধ্যে তাহাজ্জুদ আছে, ইশতিয়াক সাস্ত আছে, এগুলা আদায় করতে হবে। আহলে সুন্নাতের আকীদার মধ্যে আল্লাহর ওয়ালি বানায় কিন্তু বন্ড বানায় না। যারা আহলে সুন্নাতের আকীদা মানে, যারা আমার নবীকে মানে, যারা সাহাবাই কেরামকে মানে, যারা আউলিয়াই কেরামকে মানে, যারা পাক পাঞ্জাতনকে মানে, তারা কিন্তু কখনো বেনামাজি হতে পারে না। ঠিক কিনা বাবার জিরা? আমার নবীর আওলাদ সেই কারবালার ময়দানে জুমার দিন যখন শাহাদাত বরণ করবে, তলোয়ার তার গর্দানের মধ্যে, কিন্তু সাথে সাথে বলতেছে না তলোয়ার চালাইও না, আমি নামাজ আদায় করিনি, 2 রাকাত নামাজ আদায় করব, শেষ হইলে আমি যতক্ষণ না তোমাকে হুকুম না করব ততক্ষণ তোমার তলোয়ার চালাইলে চলবে না। ঠিক কিনা বাবা আমার? কারণ তারা গলায় দিয়ে ছুরি চালাইতে চাইছিল, বলতেছে এটা এমন শক্ত করছে, আমার নানাজান এটার মধ্যে লক্ষ লক্ষ সুমা দিয়েছে, সুমা দিয়ে শক্ত করে আমার ঈমানকে, ঈমানি জাজবা এমন দিয়ে দিয়েছে, শত কষ্টের মাঝে যেন আমি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। আজকে শেষ বিদায়ের বেলা আমার গর্দান দিয়ে, আমার গলায় দিয়ে কাটবা না, কাটতে পারবা না কিয়ামত পর্যন্ত। তোমার এই পৃথিবীর মধ্যে যত ছুরি লাগাও কাজ হবে না, কিন্তু আমি যখন সেজদা যাব, আমার নামাজ শেষ হবে, তখন আমার গর্দান দিয়ে জবাই করিও। ঠিক ইমাম হুসাইন শেষ বিদায়ের কালে 72টা তলোয়ারের আঘাত, 120টা তীর বল্লভের আঘাত নিয়ে, আর আমরা সামান্য হাত কাটলে নামাজ ছেড়ে দিই। কওযু করন যাইতো না, হাতে কাটা আছে, পায়ে কাটা আছে, হাঁটুর মধ্যে ব্যথা আছে। সেই 72টা তীরের আঘাত, বল্লভের আঘাত, 120টা বল্লভের আঘাত নিয়ে নারায়ে তাকবীর, সবাই আওয়াজ দিয়ে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হাসান আজারির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, হাসান আজারির আগমন, হাসান আজারির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমি আহ্বান করব আজকের প্রধান বক্তা, আজকে যিনি সেই আল আজহারের সাবেক বিপি আমার ভাই মর্দে মুজাহিদ, যিনি ময়দানের মধ্যে এই পর্যন্ত প্রত্যেকটা বিষয়, রাষ্ট্রীয় বিষয়, ধর্মীয় বিষয় ময়দানের মধ্যে লড়াই করে যাচ্ছে, বাতিলের বিরুদ্ধে লড়াই করছে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে, যিনাকে আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন, সেই হাসান আজারি আল আজহারের সাবেক বিপি। আমি আহ্বান করব যারা বাজারে এখনো বসে আছেন, আপনারা এই ইজ্জতের খাতিরে, এত বড় মেহমান আপনাদের এইখানে কদম রেখেছে, আপনারা ভাগ্যবান যে যাকে পাওয়ার জন্য বছরকে বছর সিরিয়াল দেওয়া লাগে। আমি গুনাহগার মুফতি আব্দুর রহমান জালালি আজকে বলি আপনারা সৌভাগ্যবান, এই মাটি সৌভাগ্যবান। আজহারি সাহেব এই মুহূর্তে মঞ্চে রয়েছে, আমার ভাই এখন আলোচনা করবে। আপনারা দোকানপাট সবকিছু বন্ধ করে এই মজলিসের খাতিরে আমার নবীর মহাব্বতে মাঠে চলে আসুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমি এই যা কিছু সম্ভব অল্প সময়ে বলার চেষ্টা করেছি, আপনারা মনে কষ্ট নেবেন না। আল্লাহ পাক আমার জন্য দোয়া করবেন। আমি নয়াপাড়া মসজিদের, জামে মসজিদের ইমাম ও খতিব, সাবেক প্রিন্সিপাল রাহমাতুল্লিল আলামিন সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার, তো আমি রয়েছি নয়াপাড়া। আপনারা কোনো প্রয়োজন হলে আপনাকে ডাকলে আমাদের যে কমিটি ওনার কাছে আমার নম্বর রয়েছে, ইনশাআল্লাহ আমি হাজির হয়ে যাব। এবং আমার মসজিদ এলাকার লোক অনেকে এসেছে। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আমার ভাই হাসান আজারিকে নেক হায়াত দান করুক, মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে খেদমত করে যাইতে পারে। ভাইকে সর্বোত্তম সুস্থতা দান করুক। সকলে বলি আমিন।